জানি না, ও যখন বলবে আমি তোমায় ভালোবাসি, তখন যে আমার কি আনন্দ হবে আমি কল্পনা করতেই পারছি না। মনে হয় আমার মতন সুখী মানুষ এই পৃথিবীতে আর দুটো নেই। এই রাত কেন যাচ্ছে না, কখন সকাল হবে, কখন ওর মনের কথাটা শুনবো ভেবে মনটা কেমন আকুলি বিকুলি করছে। তুই একটা কি বলবো বলেছিস, সেই কথাটা ভেবে আমার সারা রাত ঘুম হয়নি। আমারও তাই। এমন একটা দিন আসলে এরকমই হয় বল। তাহলে বল, কি বলবো বলছিলিস? না, আগে তুই বল, তারপরে আমি বলছি। ঠিক আছে, তোর হাতটা দে। তোমার হাতটা ছুতেই আমার সারা শরীরে ভালোবাসার পরশ পেলাম। আমার জীবনের সব থেকে ভালো দিন আজকে। তোমার ছোঁয়া ফার্স্ট টাইম পেলাম। এই আংটিটা তোমার জন্য ভালোবাসা উপহার হিসাবে তোমার আঙুলে পরিয়ে দিলাম। আমার প্রপোজ করাটা কেমন হয়েছে বলতো? ভালো হয়নি? ঠিক এইভাবেই আমি আমার সালমাকে প্রপোজ করব। সালমা? হ্যাঁ, ওর কথা বলবো বলেই তো তোকে এখানে ডেকেছি। ও এখন আসলো বলে। তুই জানিস, ওকে আমি আমার জীবনের চেয়ে বেশি ভালোবাসি। ওকে যদি আমি না পাই। হাই শাহিন। এসো। এ শ্রাবণী, আমার সব থেকে ভালো বন্ধু। তুমি এর কথাই বলতে? হ্যাঁ। তুই আবার কোথায় যাচ্ছিস? তুই প্রপোজটা করিনি। তুই কোথাও যাবি না। আর তুই কি বলবো বলছিলিস বল। না রে, কিছু না, আমি তোকে এমনি বলেছিলাম। ঠিক আছে, তুই সালমার সাথে কথা বল, আমি একটু আসছি। ভেঙে গেল আমার স্বপ্নটা, আজ কাচের মতো ভেঙে চুরমার হয়ে গেল। আমি চাই ওরা সুখী হোক। শ্রাবণী, শ্রাবণী। বলো আব্বা। কি রে, কি হয়েছে তোর? কিছু হয়নি আব্বা, একটু ঠান্ডা লেগেছে তো তাই। হ্যাঁ, একটা খুশির খবর আছে। আগামীকাল আমরা গ্রামের বাড়িতে চলে যাচ্ছি, কারণ আমি যে একটা ট্রান্সফারের জন্য দরখাস্ত করেছিলাম না, ওটা গ্র্যান্ড হয়ে গেছে। খুব ভালো হয়েছে আব্বা। কবে যাবে? কি রে, তুই তো এখান থেকে যেতেই চাইতিস না, আর আজকে বলতেই। তাই বলে কি নিজে গ্রামকে বলে যাব? আর তোর কলেজ? অসুবিধা নেই, আমি ওখান থেকে ম্যানেজ করে নেব। আমি এটা নিয়েই চিন্তায় ছিলাম। এবার তুমি চিন্তা মুক্ত, তাই না আব্বা? আর হ্যাঁ, শানকে একটু আসতে বলিস, ওর সঙ্গে দেখা করে যাব। আর তোর যা বই খাতা আছে সব গুছিয়ে নিস, আজকে সন্ধ্যার দিকে বেরিয়ে যাব। ঠিক আছে আব্বা। সালমা, তুমি এখানে বসে? আমি কোথায় থাকবো না থাকবো, সেই কৈফিয়তকে তোমাকে দিতে হবে নাকি? হ্যাঁ, দিতে হবে, কারণ আমি তোমাকে ভালোবাসি। ভালোবাসা? কোথায় একটু মিষ্টি করে কথা বলেছি আর তাতেই ভালোবাসা হয়ে গেছে? আমি ভালোবাসি রোহনকে, আর এটাই আমার বয়ফ্রেন্ড। তাহলে আমার সাথে? তুমি ভাবলে কি করে আমার মতো মেয়ে তোমাকে প্রেম করবে? তুমি কি বলছো? হ্যাঁ, আমি ঠিকই বলেছি। এই সালমা, তুমি কার সাথে কথা বলছো? চলো তো। নাথিং কোথাকার, এক্ষুনি সোচাল হয়ে যাবে।
কি রে, না খেয়ে চলে আসলি যে? কিছু খাবি না? না মা, ইচ্ছে করছে না। কেন, শ্রাবণের জন্য মন খারাপ করছে? এতে মন খারাপ করার কি আছে? যা, একদিন গিয়ে দেখা করে আয়। শাহিন, শাহিন, বাড়িতে আছিস? কে? ও তোমরা? আসো আসো। তোমরা কথা বলো, আমি তোমাদের জন্য চা করে আনি। না না আন্টি, ওসব লাগবে না। তাই বললে হয়? বসো তো। কি রে শাহিন, কলেজ যাচ্ছিস না? কি হয়েছে তোর? কিছু না। আমি জানি সালমা তোকে ধোকা দিয়েছে। সালমা একটা বাজে মেয়ে, তুই আসল ছোড়া চিনতে পারিসনি। তুই এতদিন ইমিটেশনের পিছনে পড়েছিলিস। ও একটা বাজে ক্যারেক্টার। মানে? তুই জানিস না শ্রাবণী তোকে কত ভালোবাসে। শ্রাবণী আমাকে ভালোবাসে? হ্যাঁ, তুই ওকে একবারও বোঝার চেষ্টা করিসনি, বুদ্ধ কোথাকার। তাহলে এতদিন আমাকে বলেনি কেন? সেই সুযোগটা তুই ওকে দিয়েছিস। সেদিনও তোকে বলতেই গিয়েছিল, তার আগেই তো তুই। আমি ভুল করেছি, ভীষণ ভুল করেছি। সত্যি আমি শ্রাবণীকে বুঝতে পারিনি। আমি ভেবেছিলাম ও আমার সব চাইতে কাছের বন্ধু, কিন্তু ও আমাকে না। আমি এক করে শ্রাবণীর কাছে যাব। এই নাও মা। ও টুনির মা, তোমার টুনি কথা শোনে না, যাত্রার লাগে ডেটিং মারে আমায় চেনে না। ও টুনির মা, তুমি টুনিরে বোঝাও না, দিনে রাতে মিস কল মারে ফোন করে না। টুনি বধূ সাজবো, টুনি লজ্জা পাইব, টুনি রে লইয়া আমি বাসর সাজাইব। আচ্ছা ভাই, এখানে সোহেল মাস্টারের বাড়ি কোনটা? আপনি সোহেল মাস্টারের বাড়িতে যাবেন তো? আসুন আসুন, আমার সাথে আসুন। মাস্টার মশাই, মাস্টার মশাই। শাহিন, তুমি? শ্রাবণী, দেখ কে এসেছে। শাহিন, তুই ভালো আছিস? শ্রাবণী, তুই শাহিনকে বসতে জায়গা দে, আমি আসছি। কি রে, কিছু বলছিস না যে? কি বলবো তোকে? এত বড় একটা কথা লুকিয়ে রাখতে পারলি তুই? তুই আমাকে এত ভালোবাসিস, আর এই কথাটা তুই একটাবার বলতে পারলি না? বলতে আমি অনেকবারই চেয়েছিলাম, কিন্তু পারিনি। আমি তোকে অনেক ভালোবাসি। আমিও তোকে খুব ভালোবাসি।